সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহে আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে স্মৃতিচারণ করেন মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁইয়া, সাবেক সিনিয়র সহসভাপতি পলাশ থানা ছাত্রদল। পলাশে গজের ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জয়পুরা গ্রামে বক্তব্য স্মৃতিচারণ করেন। এই সময় উপস্থিত ছিলেন গজেরিয়া এবং পলাশ থানা উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এই সময় বক্তব্য রাখেন মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁইয়া, সাবেক সিনিয়র সহসভাপতি পলাশ থানা ছাত্রদল। আপনারা দেখছেন নরসিংদীর কথাটে। গজের ইউনিয়ন ৪ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়ার দোয়া ও মিলাদ মাহফিলের আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত মাইনুদ্দিন ভাই এবং আমাদের মাঝে উপস্থিত আছেন পলাশ উপজেলা আঞ্চলিক কমিটির শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব আলামিন ভূঁইয়া সাহেব এবং আমাদের মাঝে উপস্থিত আছেন গজারি ইউনিয়ন বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম সাহেব এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমার সহযোদ্ধা পলাশ উপজেলা ছাত্র দলের সাবেক সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোস্তফা কামাল এবং আমাদের মাঝে উপস্থিত আছেন গজারি ইউনিয়ন যুব দলের বিএনপির সহসভাপতি জনাব আলম ভাই এবং আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বিয়ান এবং আমাদের সকল নেতৃবৃন্দ। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একজন লোকের মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেছি যেই ব্যক্তি আজকে যখন এই দেশের বিপদগ্রস্ত হতো এই দেশটি, তখন সেই ব্যক্তি বারবার হাল ধরেছেন এই দেশে। যখন আপনারা অনেকে হয়তো দেখেছেন না, যখন স্বৈরাচার এরশাদ সরকার ছিল তখন 9 বছর জোরপূর্বক এই দেশের রাষ্ট্র পরিচালনা করেছে। তখনও সেই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন এই বেগম খালেদা জিয়া। এবং আবারও যখন এই 111-এ মঈনুদ্দিন ফখরুদ্দিন এসেছে, সেনা শাসক শুরু হয়েছিল, তখনও এই দেশের হাল ধরে ছিল বেগম খালেদা জিয়া। কারণ তখন পাশাপাশি একজন প্রতিদ্বন্দ্বী ছিল আমাদের শেখ হাসিনা। তখন কিন্তু সেই সময় এই দেশকে ছেড়ে চলে যাওয়ার জন্য, বিদেশে গিয়ে আরাম আয়েশ করার জন্য এই ফখরুদ্দিন মঈনুদ্দিন প্রস্তাব দিয়েছিলেন, এই দেশের বিদেশে গিয়ে আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে আরাম আয়েশ করেন, আপনি খুব ভালো থাকবেন। শেখ হাসিনা কিন্তু তখন সেই প্রস্তাবে রাজি হলে বিদেশে চলে গেছেন। কিন্তু এই পরিবারটি, এই জিয়া পরিবারটি এই দেশে থেকে এই বাংলাদেশে হাল ধরেছিলেন, নয়তো আজকে হয়তো এই দেশ ভিন্ন দেশের ইশারায় এই দেশ পরিচালিত হতো। যেমন আগে পাকিস্তান পরিচালিত করত, পরবর্তীতে আবার এই আন্দোলনের মাধ্যমে এই সেনা শাসককে সরিয়ে আবার এই সরকার যখন সেনা শাসকের সরিয়ে আবার এনেছিলেন, এই গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এই বেগম খালেদা জিয়া, শেখ হাসিনাই নয়। তখন এই একমাত্র ছিলেন বেগম খালেদা জিয়া এই দেশে। এর জন্য বারবার আবার এই শেখ হাসিনা এসে এই 17 বছর ভোটবিহীন নির্বাচন করে কোনো জনগণের তোয়াক্কা না করে এই দেশ পরিচালনা করেছেন এই 16টি বছর। এই 16 বছর এই আন্দোলন সংগ্রামে আবারও হাল ধরেছিলেন এই বেগম খালেদা জিয়া। এর জন্য ওনাকে এক কথায় বলে কোনো অন্যায়ের কাছে উনি কখনো আপোষ করেনি। এর জন্য বারবার এই বেগম খালেদা জিয়া এত জনপ্রিয় ছিলেন, এর প্রমাণ করে গেছেন উনি এই মৃত্যুর পর। সমস্ত বিশ্বের মধ্যে সর্ববৃহৎ জানাজা যদি লোক হয়ে থাকে জানা যায়, সেইটি হয়েছে বেগম খালেদা জিয়ার জন্য, খালেদা জিয়ার জানাজায়। এর জন্য বারবার উনি এমন একজন ব্যক্তি, ওনার জন্য আমরা প্রত্যেকে মন খুলে সবাই দোয়া করব। জনাব খালেদা জিয়ার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ। তিনি জন্মের পর থেকে আরম্ভ করিয়া কবরের টুল পর্যন্ত যতগুলি গুনাহ করেছে, গুনাহে কবিরা সগীরা শিরকি বেদাতি, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, সমস্ত গুনার পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। নেত্রীকে তুমি মাফ করে দাও।